নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাবো তিনটে স্টকসের, ঠিক আছে। সেগুলো অনেকে আর কি কমেন্টও করেছিলেন সেগুলো সম্পর্কে, ঠিক আছে, সবগুলোর কি হবে না হবে। তো সেই তিনটে স্টক আমি আজকে দেখাবো। তিনটে স্টক আর কি কোয়ার্টার রেজাল্ট কীরকম, এটা কোয়ার্টার রেজাল্ট এসে গেছে। কেন কি এখন হচ্ছে খালি বাজেটের মরশুমই না, এখন তো কোয়ার্টার রেজাল্টের মরশুম চলছে, ঠিক আছে। তো বাজেট তো যা পেশ হওয়ার পেশ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কোয়ার্টার রেজাল্টগুলো আমাদের দেখতে হবে, কেন কি কোম্পানির বিজনেসের ওপর আমাদের ইনভেস্ট করতে হবে, কোম্পানিগুলোর প্রাইসের ওপরে না। কেন কি যখনই কোম্পানির বিজনেস যেমন ঠিকঠাক যদি চলে, তাহলে কিন্তু সেসব কোম্পানিগুলো যদি নিচের দিকেও নামে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। তো এবার যদি আপনি লং টাইমের ইনভেস্টার হন, ঠিক আছে, তাহলে তাদের জন্য তো বিজনেস দেখাটা মানে জরুরি। কেন কি খালি ইনভেস্ট করে রাখলেই লাগবে হতো, মানে হবে না। আপনাদের বিজনেসটাও চেক করতে হবে, কোম্পানি কীরকম প্রফিট করলো, কোম্পানি কীরকম লস হলো, সেই জিনিসটাও দেখতে হবে। তো ওই আজকে তিনটে আর কি স্টকসের আর কি কোয়ার্টার রেজাল্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, তারা কমেন্ট করছেন, আমি বুঝতেই পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ইউকো ব্যাংক, ঠিক আছে। ইউকো ব্যাংক যদি দাম দেখেন, এখন এটা আমার কাছে একটা পেনি শেয়ার, ঠিক আছে। 54 টাকা 40 পয়সা দাম আছে। রিসেন্টলি কি হচ্ছে, একটা 2.91% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে 65,100 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার যদি আমি কোয়ার্টার রেজাল্ট দেখাই, কোয়ার্টার রেজাল্ট কি এলো, যদি আমি কোম্পানির রেভিনিউটা দেখি, আগের কোয়ার্টারে ছিল 5,860 কোটি টাকা, ঠিক আছে। এই কোয়ার্টারের রেভিনিউটা বেড়ে গিয়ে হলো 6,024 কোটি টাকা। তার মানে কি রেভিনিউটা কোম্পানির বাড়লো, কোম্পানির বিক্রিটা বাড়লো, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সেস খরচা কীরকম, আগের কোয়ার্টারে কোম্পানি খরচা ছিল 2,507 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি খরচা হলো 2,227 কোটি টাকা। তার মানে কি খরচাটা কমে গেল, মানে কি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম। তাহলে এটা কি কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি প্রফিটটা দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামিয়েছে। তো প্রফিটটা দেখুন, নেট প্রফিট কত এসেছে, আগের কোয়ার্টারে ছিল 526 কোটি, এই কোয়ার্টারে প্রফিটটা বেড়ে কত হয়েছে, 551 কোটি টাকা। তার মানে প্রফিট কি হয়েছে, প্রফিট কোম্পানি ভালো চলেছে, মানে বেড়েছে। তার মানে কোম্পানির বিজনেস বা ব্যবসা ভালো চলেছে, ঠিক আছে। এবার যদি আমি এনপিএর কথা বলি, ব্যাংকিং সেক্টরে এনপিএ যত কমবে তত ভালো, ঠিক আছে। তো ওই কারণে আগের কোয়ার্টারে দেখুন কোম্পানির এনপিএ ছিল 3.46%, এই কোয়ার্টারে কমে গিয়ে কত দাঁড়িয়েছে, 3.32%, মানে ভালোই, ঠিক আছে। আচ্ছা, নেট এনপিএটা আগের কোয়ার্টারে 0.89, এই কোয়ার্টারে 0.78, এটাও কমে গেছে, এনপিও কমে গেছে। তার মানে এটাও কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। তার মানে কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালোই এসছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার বছরের হিসাবটা দেখি, বছরে কি দাঁড়ালো। তো যদি রেভিনিউটা দেখি, আগের বছরে কোম্পানির রেভিনিউ কত ছিল, 21,854 কোটি। এখন অবধি টিটিএম এ কত হলো, 22,654 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি রেভিনিউটা কোম্পানির বাড়লো বছরের হিসাবেও। আচ্ছা, খরচা এক্সপেন্সেস, আগের কোয়ার্টারে 8,517 কোটি, এই কোয়ার্টারে 8,729 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় এক্সপেন্সেসটা কোম্পানির কম, তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। আর বাজেটে দেখা গেছে বেসিক্যালি, মানে বাজেট এটাও বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টর যেগুলো আছে ওগুলোর প্রতি একটু নজর দেবে সরকার, ঠিক আছে। তো ওই কারণে সেদিক থেকে দেখতে গেলে কোম্পানিগুলোর গ্রোথ হতে পারে বলে আমার মনে হয়, যেগুলো এখনো গ্রোথ হয়নি, ঠিক আছে। আচ্ছা, নেট প্রফিটটা যদি দেখি কত দাঁড়ালো, দেখুন কোম্পানি কিন্তু লসে যাচ্ছিল, ঠিক আছে, মানে ব্যাংকটা আর কি লসে যাচ্ছিল, সেখান থেকে রিকভার করে প্রফিট এসছে। আর যদি বছরের হিসাবে দেখি, আগের বছরে ছিল 1,654 কোটি টাকা, এই বছরে হলো 1,981 কোটি টাকা। তাহলে কি হলো, বছরের হিসাবেও কি হলো, কোম্পানি প্রফিটটা কিন্তু বাড়লো। তার মানে কোম্পানি বিজনেস ভালো চলছে। ব্যালেন্স শিটটা যদি দেখি কোম্পানির, ঠিক আছে, কোম্পানি এখন রিজার্ভস কত আছে, গচ্ছিত সম্পদ 15,401 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। বরোইং ধার বাকি, ব্যাংকিং সেক্টরে ধার বাকি বেশি থাকবেই, সবাই জানেন আপনারা। কত আছে সেটা, 2,88,461 কোটি টাকা কোম্পানি হচ্ছে বরোইং বা ধার বাকি আছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা অ্যাসেটটা চেক করি, কোম্পানির মোট অ্যাসেট বা টোটাল অ্যাসেট যেটা আছে সেটা কত, 3,23,691 কোটি টাকা। আর বরোইং কত ছিল, 2,88,000। তার মানে অ্যাসেটটা বেশি আছে। আর অ্যাসেটটা কি হচ্ছে, বছরের পর বছর কিন্তু অ্যাসেটটা ক্রমশ বাড়ছে। তার মানে কি দেখা গেল, কোম্পানি অ্যাসেটটা ক্রমশ বাড়লো। তাহলে সব কিছু কি বিবেচনা করে কি বোঝা গেল, কোম্পানির ফান্ডামেন্টাল একদম ওকে, ঠিক আছে। সব কিছু মানে বিচার করে বোঝা গেল কোম্পানিটা একদম রাইট কোম্পানি, ইনভেস্টমেন্ট করা যায়। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি, কোম্পানির কি দাঁড়িয়েছে, প্রোমোটার্সরা কি করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে, ঠিক আছে। এফআইজরা এখনও সেম রেখেছে, ডিআইজরাও এখনও সেম রেখেছে, পাবলিক সেক্টর তারাও কিন্তু সেম রেখে দিয়েছে, ঠিক আছে। এবার জানেন আপনারা যে আরবিআইয়ের একটা রুলস আছে, প্রোমোটার হোল্ডিং কিন্তু 75% হতে হবে।
তো যখন এটা আবার বিক্রি হবে, ঠিক আছে, এখন 95% আছে, এটা যখন বিক্রি হবে তখন কিন্তু এফআইডিআইসরা কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বসে থাকতে পারে, ঠিক আছে, ওরা কিন্তু এন্ট্রি নিতে পারে যখনই বিক্রি হবে, বা তার আগে ধরুন ব্লক ডিলও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ব্লক ডিল হয়ে গেলে তাহলে সে এফআইডিআইসের হাতেই যাবে। তো তখন আর কি কিন্তু যদি এন্ট্রি নেয় তখন কিন্তু শেয়ারটা উপরের দিকে যেতে পারে বলে আমার ধারণা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, শেয়ারটা চার্ট প্যাটার্ন দেখে নিন ভালো করে। শেয়ারটা যদি 1 বছরের রিটার্ন দেখি তাহলে 1 বছর হচ্ছে 90.45% একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছর হচ্ছে 216.69% রিটার্ন দিয়েছে অলরেডি। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামের আর কি রিটার্ন দেখাই শেয়ারটা, তাহলে 180% রিটার্ন দিয়েছে। তো 5 বছরে এখনো সেরকম কিছু রিটার্ন দেয়নি, অল টাইমেও কিন্তু সেরকম রিটার্ন দেয়নি এখনো। তাহলে আমার মতে এবার দেখুন রাইট কোম্পানি কি করেছে, উপরের দিকে উঠেছে, নিচ থেকে আবার নিচে নেমেছে, দিয়ে আবার উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, দিয়ে আবার উপরে উঠেছে। এইবার কিন্তু এখন খালি নিচেই নেমেছে, একই একটা জায়গায় বিলং করছে, এখনো কিন্তু উপরে ওঠা বাকি আছে, ঠিক আছে। যখনই আর কি বড় প্লেয়াররা এন্ট্রি নেবে আমার মতে শেয়ারটা কিন্তু গ্রোথ হতে পারে। আচ্ছা, যে শেয়ারগুলো দেখাবো কোনোটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমি জাস্ট এডুকেশন পারপাস কিন্তু ভিডিওটা দেখাচ্ছি। এবার আপনাদের তো আমি শিখিয়েছি, ঠিক আছে। তো আপনারা নিজেরা ভেরিফাই করুন, যদি মনে হয় যে একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে এটাতে একটা লং টাইমে কিন্তু ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, ঠিক আছে। আর কি করে বুঝবেন কোনটাতে লং টার্ম শর্ট টার্ম ইনভেস্ট করবেন, সেটার জন্য দেখুন আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টে কিন্তু অনেক কটা ভিডিও আছে, সব কটা ভিডিও যদি আপনি প্রত্যেকটা মানে A to Z দেখেন তাহলে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি কিন্তু মোটামুটি শিখে যাবেন, ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে কীভাবে প্রফিট বার করতে হয়। ওকে, তো প্লেলিস্টটা দেখুন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমি দিয়ে রেখেছি, ওইখান দিয়ে চেক আউট করে নিন। আচ্ছা চলুন নেক্সট শেয়ারটা এবার দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা সুজলন এনার্জি, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জির উপরে কাজ করছে। তো বাজেট পেশে কিন্তু বাজেটে বলাও হচ্ছে যে রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু সরকার এখন মোটামুটি একটা নজর দিচ্ছে, ঠিক আছে। তো শেয়ারটা দেখুন এখন দাম আছে 57 টাকা 80 পয়সা। রিসেন্টলি কি হচ্ছে একটা 4.99% আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানির 78,155 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এবার কোয়ার্টার রেজাল্টটা দেখি। কোয়ার্টার রেজাল্টে কি হলো, কোম্পানি বিক্রি বা সেলস আগের কোয়ার্টারে ছিল 2,196 কোটি, এই কোয়ার্টার হলো 2,022 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা, আগের কোয়ার্টারে খরচা ছিল 1,839 কোটি, এই কোয়ার্টারে কমে গিয়ে দাঁড়ালো 1,652 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানির সেলসের সাথে এক্সপেন্সেস, তাহলে কি কোম্পানির সেলস বেশি, সেই তুলনায় কোম্পানি এক্সপেন্সেস কম, তাহলে এটা কি কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিটটা দেখি, কীরকম প্রফিট কামিয়েছে কোম্পানি। আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 254 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হচ্ছে 302 কোটি টাকা। তার মানে কি বুঝতেই পারছেন বাজেটে কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বলা হয়েছে যে মোটামুটি একটা বিশেষ নজর দেবে, প্লাস আপনার প্রফিটও কোম্পানির বেশি হয়েছে, তার মানে কোম্পানির রেজাল্টও কিন্তু ভালো এসছে। তার মানে বোঝা যেতে পারে কি শেয়ারটা কিন্তু ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে। এখন অনেক কিছু ডিপেন্ড করছে, সেগুলো দেখা যাক। আমি যদি এবার বছরের হিসাবটা দেখাই আপনাদের, বছরে সেলস কত দাঁড়িয়েছে, বিক্রি আগের বছরে ছিল 6,529 কোটি, এই বছরে এখনও টিটিএমে 7,200 কোটি টাকা, ঠিক আছে। এক্সপেন্সেস বা খরচার কথা যদি বলি, আগের বছরে 5,500 কোটি, এই বছরে 6,000 কোটি। তো তুলনা করলে কোম্পানির সেলস বেশি, কোম্পানি এক্সপেন্সেস কম, তার মানে এটাও কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, প্রফিট, এবার প্রফিটের কথা যদি বলি, আগের বছরে প্রফিট ছিল 660 কোটি টাকা, এই বছরে দেখুন বেড়ে গেছে প্রফিটটা, ঠিক আছে। এখন অব্দি টিটিএমে 862 কোটি টাকা প্রফিট হচ্ছে, তার মানে ভালো চলছে কোম্পানির বিজনেস। আচ্ছা, রিজার্ভস দেখবো কোম্পানির গচ্ছিত সম্পদ কত আছে। তো রিজার্ভস আছে 1,199 কোটি টাকা। এইখানে দেখুন রিজার্ভস কিন্তু মাইনাসে ছিল, ঠিক আছে, সেখান থেকে দেখুন আস্তে আস্তে কম ছিল, ঠিক আছে, মাইনাসটা, কিন্তু তারপরে কি এখন রিজার্ভসটা পজিটিভে, তার মানে কি একটা পজিটিভ একটা পয়েন্ট পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, বরোয়িং বা ধার বাকি 150 কোটি টাকা, মাত্র 150 কোটি টাকা ধার বাকি আছে। এখানে কতটা ধার বাকি কমিয়েছে দেখুন, বরোয়িং অনেকটা কমে গেছে, ঠিক আছে। তার মানে এটাও কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক। এবার যদি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি তাহলে সেটা আছে 7,179 কোটি টাকা, আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়ে গেছে। তার মানে কি হচ্ছে, অ্যাসেট কোম্পানি বেড়েছে, তার মানে সব কিছু বিবেচনা করে কি বলে যে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, রাইট কোম্পানি, ঠিক আছে। এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রোমোটার্সে কী করলো, প্রোমোটার্সে কিন্তু তাদের হোল্ডিংটা বিক্রি করেছে, অল্প পরিমাণে বিক্রি করেছে, প্রোমোটার্স হোল্ডিং কিন্তু অনেক কম আছে, ঠিক আছে। আচ্ছা, এফআইসদের কাছে, এফআইসরা কিন্তু ওরা হোল্ডিংটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডিআইসরাও বাড়িয়েছে। পাবলিক সেক্টর মাল বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে কি পাবলিক সেক্টর আর প্রোমোটার বিক্রি করেছে, বড় প্লেয়াররা কিন্তু মালটা কিনে নিয়েছে, ঠিক আছে। বুঝতে পারলেন তাহলে ব্যাপারটা। এবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। তো সুজলনের যদি আমি 1 বছরের আর কি রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে হচ্ছে 189.15% আর কি 1 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে শেয়ারটা দেখুন কত রিটার্ন দিয়েছে অলরেডি,
70% কিন্তু অলরেডি 5 বছর রিটার্ন দিয়েছে, এখন কিন্তু একটা অল টাইম হাই চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমামে যদি দেখাই, ম্যাক্সিমামে কিন্তু কোম্পানি সেরকম রিটার্ন নেই, ম্যাক্সিমামে কিন্তু কোম্পানি 53% লসে গেছে, ঠিক আছে। এবার দেখুন কোম্পানি এরকম একই জায়গায় থেকে এখন কিন্তু একটা ওঠার চেষ্টা করছে। এই যে দামটা আছে এই দামটাকে কিন্তু ভাঙতে পারে, কেন কি কোম্পানি কিন্তু মানে ব্যবসা খারাপ থেকে কিন্তু কোম্পানি আস্তে আস্তে ব্যবসাটা ভালো করছে, ঠিক আছে। এবার কোম্পানি ব্যবসা যত ভালো হবে, তারপরে আপনার বাজেটও ভালো এসছে রিনিউয়েবল এনার্জির প্রতি, তাহলে কিন্তু কোম্পানি একটা আপার সাইড গ্রোথ দিতে পারে বলে আমার মনে হয়। প্রোমোটার্সের প্রাইস বেরিয়ে গেছে, ঠিক আছে। এদিকেও আপনাদের নজর রাখতে হবে, প্রোমোটার্স হোল্ডিংটা কিন্তু কমছে, তো এইদিকেও আপনাদের নজর রাখতে হবে। তো ওই জন্য মোটামুটি নিজে একবার ভেরিফাই করবেন, যদি মনে হয় ইনভেস্ট করাটা উচিত তাহলে ইনভেস্ট করবেন। আমার কথা শুনে বা অন্য কোনো ইউটিউবারদের কথা শুনে কিন্তু কখনোই আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না, কেন কি সেটা কিন্তু আপনার নিজের টাকা, সেটা আপনি নিজে ভেরিফাই করবেন, তারপরে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন আপনি। ব্যাংকিং সেক্টর পরেরটাও ঠিক আছে, আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকের এখন দাম কত আছে? 86 টাকা 40 পয়সা। রিসেন্টলি কি হয়েছে, একটা 3.54% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 92,922 কোটি টাকা, ঠিক আছে। তো আজকে কিন্তু বেসিক্যালি নিফটি 50 বলুন, ঠিক আছে, মানে গতকালের কথা বলছি, গতকাল আর কি নিফটি 50 বলুন, ব্যাংক নিফটি বলুন, সব কটাই কিন্তু ফিন নিফটি সব কটাই কিন্তু মোটামুটি নিচের দিকে নেমেছিল, ঠিক আছে, কেন কি বাজেটের জন্য। তো শর্ট টাইমে যারা আর কি ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু মানে মোটামুটি মার্কেটে খুব ভোলাটিলিটি হয়েছে, তারা কিন্তু মোটামুটি চান্স পেয়েছে, সুযোগ নিয়েছে, অনেকে এন্ট্রি নিয়েছে। আমি তো মানা করেছিলাম এন্ট্রি নিতে, জানি না অনেকে নিয়েছেন কিনা। তো এবার যারা লং টাইমে প্রফিট করছে তাদের কিন্তু এরকম কোনো ব্যাপার আর কি নজর, মানে আমার মতে নজর না দেওয়াই ভালো, ঠিক আছে। তাহলে কিসে নজর দিতে হবে? কোম্পানির যে বিজনেস, যেগুলো আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। লং টাইমের যারা ইনভেস্টার তারা কিন্তু সবসময় বিজনেসে ফোকাস করবেন। এইসব নিউজ বলুন বা বাজেট বলুন, ঠিক আছে, এইসবে কিন্তু তাদের সেরকম কিছু বিশেষ নজর দেওয়ার দরকার নেই। ওকে, যারা লং টাইম ইনভেস্টার, শর্ট টাইমে প্রফিটের জন্য আপনাকে এগুলো নজর দিতে হবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমি কোয়ার্টার আর কি রেজাল্টটা দেখিনি। আইডিবিআই রেভিনিউ কত হয়েছে? আগের কোয়ার্টারে ছিল 6,995 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 6,670 কোটি। ওকে, আচ্ছা, খরচা যদি দেখি কোম্পানির এক্সপেন্সেস, আগের কোয়ার্টারে ছিল 2,565 কোটি, এই কোয়ার্টারে কমে গিয়ে দাঁড়িয়েছে 1,553 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা এক্সপেন্সেসটা কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি, কীরকম প্রফিট কামালো কোম্পানি, তো নেট প্রফিটটা যদি চেক করি তাহলে সেটা হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 1,672 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 1,739 কোটি টাকা। তার মানে কি কোম্পানি প্রফিট কি হলো? প্রফিট কোম্পানি ক্রমশ বাড়লো, তার মানে কি বলা যেতে পারে কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির বছরের হিসাবটা দেখাই, বছরের হিসাবটাকে দেখিনি কি দাঁড়ালো। রেভিনিউ দেখবো, আগের বছরে ছিল 26,446 কোটি, এই বছর এখন অবধি টিটিএমে 26,252 কোটি টাকা, তো একটু কমেছে। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা যদি দেখি, আগের বছরে ছিল 9,233 কোটি, এই বছর হচ্ছে 8,263 কোটি টাকা, ঠিক আছে। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচা কম, তাহলে কোম্পানির এটা ভালো দিক। আচ্ছা, এবার প্রফিটটা দেখবো বছরের হিসাবে কি দাঁড়ালো কোম্পানির প্রফিট। নেট প্রফিট আগের বছরে ছিল 5,814 কোটি, এই বছর এখন অবধি টিটিএমে 6,319 কোটি টাকা, তো প্রফিট কিন্তু কোম্পানির বছরের হিসাবে বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ দেখি কত আছে এখন, কোম্পানির এখন রিজার্ভস আছে 40,321 কোটি টাকা, ঠিক আছে। আর যদি আমি ধার বাকি বা বরোইং দেখি 2,94,448 কোটি টাকা, তো বরোইং বেশি থাকবে কোম্পানি, কেন কি এটা ব্যাংকিং সেক্টর সবাই জানেন। কিন্তু নেট প্রফিট, এই আপনার টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি যদি চেক করি তাহলে সেটা হচ্ছে 3,64,272 কোটি টাকা, আর যেটা বছরের পর বছর ক্রমশ বাড়ছে। তার মানে অ্যাসেট বাড়লো, তাহলে কি বলা যেতে পারে ফান্ডামেন্টাল কোম্পানি কি আছে, ওকে, একদম রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্নটাতে আসি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার্সের কী আছে, প্রোমোটার্সের কাছে কিন্তু অনেক হোল্ডিং আছে, 94.72%, তো ওটা সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টার অল্প ইনভেস্ট করেছে। ডিআইস কী করেছে? ডিআইস হচ্ছে মালে ইনভেস্ট করেছে, ওরাও কিনেছে। সরকারের কাছে যা ছিল সরকারে কিন্তু তাই রেখে দিয়েছে সরকার, ঠিক আছে। সরকারের কাছে 0.01% ছিল, সেটাই আছে। পাবলিক কিন্তু অল্প মাল বিক্রি করেছে, আর যেটা বিক্রি করেছে সেটা কিন্তু এফআইসডিআইসরা কিনে নিয়েছে, ঠিক আছে। ওকে, বলতে পারলাম। এইবার এটাও ওই যে বললাম, প্রোমোটার্সরা যখন এবার মাল সেল করবে তখন আবার বড় প্লেয়াররা এন্ট্রি নেবে, তখন কিন্তু ওপরে যেতে পারে বলে সেটা আমার মনে হয়। এবার দেখতে হবে কোম্পানির বিজনেস দেখতে হবে, কেন কি কোয়ার্টার রেজাল্টগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে তো একটা অন্যরকম ডিসিশন নিতে হবে। তো আইডিবিআই এর যদি আমি এক বছরের রিটার্ন দেখাই, তাহলে এক বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 49.05%, এক বছরের রিটার্ন দিয়েছে। এবার যদি আমি ম্যাক্সিমাম এই 5 বছরের যদি রিটার্ন দেখাই,
5 বছরে 177% রিটার্ন দিয়েছে। এইবার যদি আমি ম্যাক্সিমামে দেখাই, তাহলে ম্যাক্সিমামে 134%, মানে এখনও কিন্তু সেই রকম কিচ্ছু রিটার্ন দেয়নি। ঠিক আছে, কেন কি বেশিরভাগটা প্রোমোটার্সদের কাছেই বসে আছে। তো প্রোমোটার্সরা যখন বিক্রি করবে, যখন 75%-এ আসবে, তখন বড় প্লেয়াররা এন্ট্রি নেবে। ঠিক আছে, তখন বড় প্লেয়াররা এন্ট্রি নিলে কিন্তু শেয়ারটা রকেট হবে। ঠিক আছে, এই দেখুন নিচে একই লেভেলে যাচ্ছিল, একই লেভেলে কিন্তু একটুখানি কিন্তু ওপরের দিকে গেছে। ঠিক আছে, তার মানে আমার মতে কিন্তু শেয়ারটা একটা লং টাইম আর কি ভালো ইনভেস্টমেন্ট করলে আর কি ভালো আর কি রিটার্ন দিতে পারে বলে আমার মনে হয়। ঠিক আছে, এবার আপনারা ওই যে বললাম নিজে ভেরিফাই করবেন, নিজে ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে ইনভেস্টমেন্ট করা যাবে, তবে কি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। আমি দেখিয়ে দিলাম মোটামুটি 3টে শেয়ারের রেজাল্ট এসছে। আপনারা সবসময় রেজাল্টে ফলো করুন কোম্পানির, এদিক ওদিক নিউজে ফলো না করে লং টাইম যদি ইনভেস্টার হন তাহলে হচ্ছে কোম্পানি ব্যবসায় ফলো করুন, ব্যবসায় ফোকাস রাখুন, ব্যাস টেনশন ফ্রি থাকুন। ঠিক আছে, তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, কারণ কি আপনার লাইক শেয়ার পেলে আমার ভালো লাগে যে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।